এই জিক্সার এসএফটা ফেসবুকে কম বেশি অনেকেই দেখেছেন, দেখতে একটু ডিফারেন্ট, সামনে থেকে পিছন থেকে সব জায়গা থেকে ডিফারেন্ট। নর্মাল জিক্সার এসএফ থেকে এই বাইকে কি কি ডিফারেন্স রয়েছে, কোন পার্টস কিভাবে ব্যবস্থা করা হয়েছে, সবকিছু জানাবো আজকে আপনাদেরকে এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাইক লাভার ব্যাচেলর, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। আর আজকে আমার সাথে একটা খুবই সুন্দরভাবে মড করা জিক্সার রয়েছে। এটা একটা জিক্সার 150। কোনোভাবে দেখে এটাকে জিক্সারের মতো লাগে না, স্পেশালি সামনে থেকে পিছনে থেকে ট্যাঙ্ক থেকে কোনো জায়গা থেকে এটা জিক্সারের মতো লাগে না। বাট এই সাইডে যে কিট দুইটা, এই দুটো জিনিস দেখে শুধু বোঝা যায় যে এটা একটা জিক্সার এসএফ। তো এখন এটা আপনাদেরকে ভালোভাবে দেখাবেন, তারপরে বলবো যে কোন কোন জিনিস কোথা থেকে নেওয়া। প্রবলেম হচ্ছে কারফিউ ইজ স্টিল অনগোয়িং অ্যান্ড আমি বের হয়েছি একদম সন্ধ্যা হয়ে যাবে এরকম টাইমে, এই জন্য আর বেশি কিছু না করে সোজা অ্যাকশন ক্যামে চলে আসলাম। তো এই হচ্ছে বাইকটা, এটার সামনে যে হেডমাস্কটা, এই হেডমাস্কটা চেঞ্জ করা, এটার যে মাডগার্ডটা চেঞ্জ করা, এই ফেয়ারিংটা স্টক, ওই পাশেরও এই ফেয়ারিংটা মানে 1-2 পার্ট যেটাকে বলো ওইটা স্টক, বেলি প্যান্টটা স্টক। ওয়েট এ মিনিট, এই দুটোও কি পরে বানানো নাকি? আপনার কি এই কিটও পরে বানানো? দেখে মনে হচ্ছিল স্টক, বাট আমি যখন দেখলাম যে পুরাটার ফিনিশিং এক পার্ট, তখন বুঝতে পারলাম যে না, আসলে এটা স্টক না, এটাও হাতে বানানো। ট্যাঙ্ক এটাও বানানো, ট্যাঙ্কের ডিজাইনটা দেখেন অনেকটুকু বাল্কি জিক্সারের থেকে। এরপরে আপনার এই যে ব্যাক প্যানেল, এই টেল সেকশনটা প্রচুর শার্প করে বানানো হয়েছে। স্প্লিট সিট করা হয়েছে, যদিও সিটটা তেমন একটা বাইকের সাথে মানাচ্ছে না, সিটটা আর একটু সুন্দর হইতে পারতো বাইকের অন্য অন্য জিনিস যেরকম সেই হিসেবে। অ্যান্ড তার পাশাপাশি সামনে দেখেন আপনারা, এই যে এইখানে একটা ডিস্ক, এইখানে একটা ডিস্ক, টুইন ডিস্ক সেট আপ করা হয়েছে, বাট দুইটার মধ্যে কাজ করে একটা ডিস্ক। এই যে এইটাই ওয়ার্কিং, আর এইটা শুধুমাত্র এমনিতেই লাগানো, এটাতে কোনো ক্যালিপার নাই, মানে জাস্ট লুকসটা একটু ইনহ্যান্স করার জন্য লাগানো। এখন আপনাদেরকে বলবো এই বাইকে আরও কী কী করা আছে, খরচ কেমন পড়ছে, অ্যান্ড আপনারা চাইলে কোথা থেকে করাইতে পারবেন। সো লেটস গেট রাইডিং। সিটিং পোস্চারটা অনেকটুকু স্পোর্টি লাগতেছে। এটা হচ্ছে জিক্সারের জন্য যে ক্লিপ অন হ্যান্ডেলটা পাওয়া যায়, ওই ক্লিপ অন হ্যান্ডেল বার। এটার প্রাইস 4000 থেকে 4500 টাকার মতো। এই দুইটা জিনিস রিসেন্টলি অনেক বাইকে লাগাইতেছে, অনেকে এটা দেখে মনে করে এটা না জানি কি জিনিস, বাট অ্যাকচুয়ালি এটা কিছুই না। সাসপেনশনের উপরে জাস্ট দুইটা তার লাগানো, এখন কি বেঁধে দিছে, হ্যাঁ টাই ক্লিপ দিয়ে বেঁধে দিছে। অনেকে এটাকে অ্যাডজাস্টেবল সাসপেনশন বলে চালায় দেয়, বাট বাংলাদেশে এখনও পর্যন্ত কোনো বাইকে কেউ অ্যাডজাস্টেবল সাসপেনশন লাগায় নেই। সুপার বাইকগুলোতে থাকে, ওটা রেপ্লিকেট করে অনেকেই লাগায়, তো সেই হিসেবে এটাতেও লাগানো। ওকে, চলেন রাইড করা শুরু করি। এখান থেকে ককপিট ভিউ একদম পুরো ডিফারেন্ট লাগতেছে, মনে হইতেছে অন্য কোনো বড় বাইক চালাইতেছি। সিটিং পোস্চারটা অনেক স্পোর্টি লাগতেছে, অনেক বলতে অনেক স্পোর্টি। ভাইজারটা অনেক উঁচা, এত উঁচা ভাইজার আই থিঙ্ক এইখান থেকে দেখতে ভালো লাগতেছে না, এই ভাইজারটা আরেকটু নিচে হইতে পারতো। জিক্সার এসএফ নিয়ে সবার একটা কমপ্লেইন থাকে যে এসএফ এর ভাইজার অতটা বেশি উঁচা না। এই জিনিসটাকে সিরিয়াসলি নিয়ে ভাইজারটা এত উঁচা লাগাইছে যে এখন এটা একটু ডিফারেন্ট লেভেলের উঁচা হয়ে গেছে, একটু বেশি উঁচা হয়ে গেছে। আচ্ছা, এখানে রাস্তা বন্ধ, এদিক দিয়েই যেতে হবে। এটা হচ্ছে ইএমএস এর অ্যারো এক্স ভাইজার R15 ভার্সন 4 এর জন্য। ভার্সন 4 না 3, এটা মেবি ভার্সন 3 এর হবে কিছু একটা, বাট মূল কথা হচ্ছে এটা ইএমএস এর অ্যারো এক্স ভাইজার। আপনাদেরকে আরেকটা মজার কথা বলি, আরেকটা মজার বিষয় হচ্ছে এই যে আপনারা কিটগুলো দেখতেছেন, এইটা, এই মাডগার্ডটা, এই ট্যাঙ্ক, এই ব্যাক প্যানেল, আর এই যে সাইডে ফেয়ারিংটা, এই সব কিছু হাতে বানানো। অ্যান্ড এটা যার বাইক সেই বানাইছে, ওনার পেজের নাম হচ্ছে হাই টাইম বাইকার, আমার এক পরিচিত ভাই ব্রাদার অর্ণব ভাইয়ের বাইক। তো আর বিস্তারিত বেশি কিছুর মধ্যে গেলাম না, আমি শুধুমাত্র আজকে এই জিনিসগুলোর ভিতরে থাকবো যেগুলো হ্যান্ডমেড। তো এগুলো সবগুলো হচ্ছে ফাইবার দিয়ে বানানো। ফাইবার বলতে আপনার ফাইবার গ্লাস দিয়ে, ওই ফাইবার গ্লাস দিয়ে বানানো। আপনারা বাজারে নর্মাল যে কন্ডম ট্যাঙ্কগুলো দেখতে পান, তারপরে সামনে অনেক বাইকের জন্য মাস্ক পাওয়া যায়, মাস্কগুলো যে দেখতে পান এগুলো সবই ফাইবার গ্লাস দিয়েই বানানো থাকে। আর এই বাইকের পুরো বডি কিট ফাইবার গ্লাস দিয়ে বানানো। এটা অন্য ভাই নিজে ডিজাইন করা, অ্যান্ড এটা ডিজাইন করতে এটা হচ্ছে সেকেন্ড ট্যাঙ্ক জিক্সারের জন্য। ফার্স্ট যেটা বানাইছিল ওটা আরেকটু উইয়ার্ড দেখতে লাগতো, তো তারপরে এটা বানাইছে। হেডমাস্ক এটাই ফার্স্ট ডিজাইন। এটা ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে R15 V3 ভাইজার এখানে ফিট করা যায়, যাতে উঁচা ভাইজার লাগানো যায়। অ্যান্ড এই যে শেপটা, এটা G6R 1000 এর মতো করা হয়েছে। এরপরে মাডগার্ডটাও বানানো, এইটা পুরোটা জিক্সারের যে ফেয়ারিং থাকে ওটার মতো করেই তৈরি করা হয়েছে। বাট ডিফারেন্স যে জায়গায় সেটা হচ্ছে জিক্সারের ফেয়ারিং মেবি 2টা বা 3টা পার্ট থাকে এখান থেকে এই পর্যন্ত, আর এটা পুরোটা এক পার্ট। আর এই যে ব্যাক প্যানেলটা, এটা যদি আমাকে ডিজাইন করতে দেওয়া হয়তো আমি ডিজাইনটা করতাম এভাবে যে শুধুমাত্র ফ্রন্ট সিটটা থাকবে, পিছনের সিটটা একদম ঢেকে এভাবে সিট কাউল হয়ে যাবে, যে এইখানে যেরকম উঁচা আছে ওইরকম। বাট সমস্যা হচ্ছে জিক্সার হচ্ছে সিঙ্গেল সিট, এই কাজ করতে গেলে আবার স্প্লিট সিট করতে হবে, তো এই হচ্ছে সমস্যা। আর ভাইয়ার পিলিয়ন সিটের দরকারও আছে, তো এই জন্য আর কি পিছন দিকে হালকা একটু লম্বা করে দিছে। তো আপাতত বাইকের লুকস হচ্ছে ওভারঅল এরকম। দুঃখিত আজকে ফাঁকা জায়গা পাইনি, আজকে মানুষজন একটু ভিড়ে আছে এই জায়গায়, কারণ অত ভালো টাইমে আসি নাই।
বাসায় যামুগা। এখন আপনি যদি কিনতে চান এগুলো কোনো কিছু, অন্য ভাই এগুলো সেলও করে, আপনি বিএলবি পার্টসে নক দিলেও পাবেন, আপনি হাই টাইম বাইকারে নক দিলেও পাবেন এইসব পার্টস। হেডমাস্কটা সম্ভবত পাওয়া যাবে না, কিন্তু এই ট্যাঙ্ক পাওয়া যাবে। ব্যাক প্যানেলটা যেটা দেখাইলাম, ব্যাক প্যানেলটাও পাওয়া যাবে। দেখেন, দিস ইজ নট দ্য ফাইনেস্ট মডিফিকেশন আই হ্যাভ এভার সিন। তারপরে ওই বাইকটা নিয়ে ভিডিও বানানোর একটা রিজন হচ্ছে এই বাইকে সব কিছু হচ্ছে হাতে করা। বাংলাদেশে এরকম মডিফিকেশন খুব কমই থাকে যেখানে মানে অ্যাকচুয়ালি মডিফিকেশন বলতে কিছু করা হয়, অ্যাকচুয়ালি কাস্টমাইজেশন বলতে কিছু করা হয়। বাট এই বাইকটার জন্য সব কিছু ডিফারেন্টলি ডিজাইন করা হয়েছে, সো ইটস এ নিউ থিং। দ্যাটস ওয়াই দিস বাইক ডিজার্ভস অ্যান অ্যাপ্রিসিয়েশন। বাংলাদেশের মানুষজন যে পরিমাণে ফাইবার গ্লাসের কাজ জানে এবং যে পরিমাণে মডিফিকেশনের নলেজ রাখে, যদি ঠিকঠাক মতো অ্যাপ্রিসিয়েশন পায়, ঠিকঠাক মতো সুযোগ পায়, বাংলাদেশেও ওয়ার্ল্ড ক্লাস লেভেলের মডিফিকেশন, ওয়ার্ল্ড ক্লাস লেভেলের আফটার মার্কেট পার্টস প্রডিউস করা পসিবল। সমস্যা হচ্ছে 150 সিসি বাইকের জন্য এই জিনিসগুলো তৈরি করতে অনেক বেশি কস্ট পড়ে যায়। যেমন জিক্সারের একটা ট্যাঙ্ক বা ফেয়ারিং আপনার কিনতে গেলে যে কয় টাকা লাগবে, এগুলা বানাইতে তার থেকে বেশি খরচ হয়েছে, কারণ এগুলো বানাইতে গেলে ডাইস বানাইতে হয়। ডাইস বানায়া তার উপরে ফাইবার গ্লাসের প্রলেপ দিয়ে তারপর একটা ফাইনাল প্রোডাক্ট তৈরি করা হয়। তো এই হচ্ছে সমস্যা, অনেক সময়ের ব্যাপার, অনেক এক্সপেন্সিভ যদি আপনি এক পিস করে করতে চান। হ্যাঁ, যদি আপনি মাস প্রোডাকশন করতে যান তাহলে তখন দেখা যাবে যে খরচটা আপনি করতেছেন ওটা পোষায় যায়, কারণ তখন আপনি প্রফিটও তুলতেছেন। বাট যখন আপনি এক পিস করে করতেছেন কোনো কিছু, তখন ওটা প্রচুর এক্সপেন্সিভ হয়ে যায়। আমি নেক্সট টাইম কোনো স্পোর্টস বাইক নিলে আমার স্পোর্টস বাইকও দেখতে আরও ডিফারেন্ট হবে। আগে যে জিনিসগুলো করছি আমার বাইকের মডিফিকেশনের জন্য, নেক্সট টাইম আমি করলে তার থেকে বেশি কিছু করব। আরও একটা জিনিস যেটা আপনাদেরকে দেখাইনি, সেটা হচ্ছে এই যে টেল লাইটটাতে একটু কাজ করানো। কী করা জানেন, এখানে হচ্ছে ডিআরএল লাগানো। আপনার টেল লাইটের গ্লাসটা খুলে ভিতরে দুটো ডিআরএল ইনস্টল করা, যে জন্য টেল লাইটটাও দেখতে ডিফারেন্ট লাগে। অ্যান্ড পিছন থেকে লুকসটাও খুবই সুন্দর, বাট এখানে নাম্বার প্লেট লাগানো হয়নি। ওয়েল, ইটস এ প্রজেক্ট বাইক, তো নাম্বার প্লেট আছে কি না আছে দ্যাট ডাজেন্ট ম্যাটার, ওইটুকু প্যারা নিতে হবে। আর এখানে সুইং আর্ম কাভার লাগানো। সুইং আর্ম কাভারটা হচ্ছে আপনার GSXR এর, ওইটাই জিক্সার SF এ লাগানো যায়। জাস্ট দুইটা ক্লাম মেবি করতে হয়, এই জায়গায় একটা আর এই জায়গায় একটা। So let's finish this video here. It was an appreciation to this beautiful handcraft. That's it for today. Thanks for watching. See you in the next one. Till then, stay subscribed. Do our helmet ride stuff and keep watching Bike Lover Bachelor. Thank you.